রাতে বৃষ্টি হয়েছে এবং দুপুরের কিছুক্ষণ আগে বৃষ্টি বন্ধ হয়েছে। এখন সূর্যের আলোতে আলোকিত নোয়াখালী। আবহাওয়া অধিদপ্তরের যে আবহাওয়ার যে বিষয়টি রয়েছেন তারা জানিয়েছেন যে রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যায় যে পানি কমে সে পানি আবার রাত্রে বা সকালের বৃষ্টিতে দ্বিগুণ বেড়ে যায়। পানি যদি রৌদ্র হয় এভাবে তাহলে পানি সরে যাবে অতি সহজে। আরও একটি বিষয় বলে রাখি যে খাল বিলে বিভিন্ন রকম বেল লতুসহ বিভিন্ন রকম মাছ ধরার সামগ্রী বসিয়ে পানি আটকে রাখছে। এ বিষয়ে শিক্ষার্থীরা বা প্রশাসনিকভাবে অভিযান চালাতে পারে, যেহেতু প্রশাসনিকভাবে এখনও তেমন কোনো অভিযান দেখিনি। বিভিন্ন এলাকা ভিত্তিক যদি শিক্ষার্থীরা বা যারা সচেতন মানুষ টিম গঠন করে এই অভিযানগুলো পরিচালনা করে তাহলে মানুষ সহজে স্বস্তি পাবে, সহজে ভোগান্তি থেকে উত্তরণ করতে পারবে। আসলে নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি এটি বলতে গেলে একেবারে অবনতির দিকে। দিন দিন পানি বাড়ছে, যেটুকু কমছে বৃষ্টির পরে, কিন্তু বৃষ্টিতে আবার তার চেয়ে দ্বিগুণ পানি হয়ে গেছে। চারদিক ডুবো মানুষের ভোগান্তির চরমে পৌঁছেছে। গ্রামের যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে শুকনো খাওয়ার সহ যে খাবারগুলো রয়েছে বন্যার সময় সেগুলোর খুবই সংকট রয়েছে। তাছাড়া যেহেতু পানি কমছে না, মানুষ বাড়িঘরে যদি একদিনের মধ্যে পানি কমে যায় তাহলে তারা দ্রুত যেতে পারবে, যেহেতু রাতে বৃষ্টি বা সকালে বৃষ্টি হয় এমনটির কারণে পানি কমছে না। আর যে বৃষ্টি হয় সেটিতে প্রচুর পরিমাণ পানি জমে। প্রিয় দর্শক, আপনারা সচেতন থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।